হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরও একবার স্বাগত জানাই, অভিনন্দন জানাই, আমন্ত্রণ জানাই 44তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট গ্র্যান্ড ফিনালে 2026। চলুন আপনাদের নিয়ে যাই টস পর্বে। হেড কল করা হয়েছে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা আল আমিন। টসে জয়লাভ করে কেমন লাগছে, কি সিদ্ধান্তটা নিলেন? আমরা ফিল্ডিং করব। লেফট আর্ম অর্থোডক্স বোলার, পরের বল এবার কিন্তু স্টাম্পের উপরে ছিল, ব্যাকফুটে সে ডিফেন্স করলেন, রানের সুযোগ নেই, আর একটি ডট বল, 9 রান। পরের বল এবার কিন্তু পুল করে দিয়েছেন, আসতে পারে, যাচ্ছেন পরের বল, এরকম দিকে বল করলেন, এবার কিন্তু স্টাম্পের বাইরে, আবারও স্লাইস করে দিয়েছেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে যাচ্ছে, সীমানার দিকে যাচ্ছেন থার্ড ডেলিভারির জন্য। পরের বল এবার কিন্তু আউটার এজ হয়, বল চলে যায় ওভার উইকেট, বল করলেন, গুড লেন্থের ডেলিভারি, এবার কিন্তু অফ ড্রাইভ, লগ অফ দিয়ে যাচ্ছে সীমানার দিকে, শেষ অবধি সীমানার বাইরে, 4 রান হয়ে গেল। অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট ফর, দ্যাটস এ গুড টাইমিং। রানের হুলটা একটু ঘুরলো। পরের বল এবার কিন্তু ভালো জায়গায় ফেলেছিলেন, অ্যানাদার 4। চ্যাম্পিয়নশিপটা ফেব্রুয়ারির 22 তারিখে শুরু হয়েছে, 22 বল থেকে 24 রান, যাচ্ছেন মোহাম্মদ। ওভার পরের বল এবার কিন্তু স্টাম্পের একটু বাইরে, স্লাইস করে দিয়েছেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে যাচ্ছে সীমানার দিকে, শেষ অবধি 43 ফর নো লস। অ্যাকশন রিপ্লে, অ্যারাউন্ড উইকেট বল করলেন, অফ স্টাম্পের একটু বাইরে, ব্যাকফুটে এসে পাস করলেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ঢাকা ডিস্ট্রিক্ট মোকাবেলা করবেন আবু বক্কর। পরের বল অফ স্টাম্পের বাইরে, স্লাইস করে দিয়েছেন শাহিদ খান আফ্রিদি। পরের বল এবার কিন্তু সাবটেন্ডে ঘুরিয়ে খেললেন এবং ঠিকের গায়ে, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার গায়ে, 20 বলে 34 রান। প্রথম বল, যার কারণেই 4টে রান। পরের বল এবার কিন্তু আবু স্টাম্পের বাইরে, স্লাইস করে দিয়েছেন, অ্যানাদার 4। ফিল্ডার দৌড়ালেন পেছন পেছন, কাজের কাজটি হলো না, লাভের লাভ হলো, আরও একটি 4। লেফট আর্ম অর্থোডক্স বোলার। পরের বল এবার কিন্তু সফট হ্যান্ডে স্লাইস করে দিয়েছেন, দ্যাটস এ গুড টাইমিং। অ্যাকশন রিপ্লে, অ্যারাউন্ড দ্য উইকেট, অফ স্টাম্পের বাইরে, স্লাইস করে দিয়েছেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে গেল সেটি। তসলিম যাচ্ছেন পরের বল, এবার কিন্তু স্টাম্পের উপরে একটু বাউন্স পেয়েছিলেন, কোনো ভুল করেন নাই, পুল করে দিয়েছেন ডিপ। বাক্কার যাচ্ছেন তসলিম, এবার কিন্তু অফ স্টাম্পের একটু বাইরে, সফট হ্যান্ডে পুশ করে দিয়েছেন, থার্ড ম্যান দিয়ে যাচ্ছে ফিল্ডার, পেছন পেছন দৌড়ালেন, ঝাঁপিয়েছেন, 187 অর্থাৎ 287 রান এখনো পর্যন্ত দেখাচ্ছে। স্ট্রাইক এন্ডে রয়েছেন অবশ্য সাইফুল। পরের বল এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে, ও কি করলেন এটা, ঝাঁপিয়েছিলেন। অ্যাকশন রিপ্লে আরো একবার দেখবো, অফ স্টাম্পের বাইরের বল, তবে ক্যাচটা নেওয়া উচিত ছিল, ঝাঁপিয়েছিলেন ঠিক আছে, কিন্তু ক্যাচটা নেওয়া উচিত ছিল। এবার উইকেট বল করলেন, এবার কিন্তু আউট হয়ে গেল, আরো একটা ঝটকা লাগলো এবং সেই আবু বক্কর সিদ্দিক লাগলো, আরো একটা হোঁচট লাগলো, 1000 ভোল্টের একটা ঝটকা লাগলো কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার গায়ে দ্বিতীয় উইকেটের পতনের মাধ্যমে। অ্যাকশন রিপ্লেটা দেখছিলাম আমরা, অফ স্টাম্পের বাইরের বল, জাস্ট একটা টাচ, দেখা যাক শেষ অবধি। ইরফান 34-32 বল থেকে, আবু বক্কর 28 বল থেকে 29, পরান 20 বল থেকে 16 এবং সাইফুল আলামিন। পরের বল এবার কিন্তু স্লগ করে দিয়েছেন, স্কায়ার হয়েছে এবং পর্যন্ত 20.1 ওভার শেষে 103 এবং এই 103টি রান তুলতে গিয়ে মূল্যবান দুটি উইকেটকে খোয়াতে হয়েছে এবং বলতে না বলতেই আরও একটি 2.2 ওভার ব্রিলিয়ান্ট ফিল্ডিং, এই সুযোগটা কাজে লাগিয়েছেন। অ্যাকশন রিপ্লে, ভাগ্য সুপ্রসন্ন বলতেই হবে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার। ব্যাটার সাইফ ছক্কা হবে, 4 হবে, আরাফাত ইয়াসিন এসছেন রাইট হ্যান্ডেড ব্যাটার,
রনি বাপ্পি। পরের বল ইনকামিং ডেলিভারি ছিল, আবেদন হয়েছে। অ্যাকশন রিপ্লে, ওভার উইকেট বল করলেন, গুড লেন্থের ডেলিভারি, সুইং করে বলটা ঢুকেছিল, আবেদনও হয়েছিল। পরের বল এবার কিন্তু একটা স্লক, তবে যেটা হলো প্রতিবার খোঁজে, প্রতিবার অন্বেষণে বলতে নয়। পরের বল স্কায়ার হয়েছে, এবার কিন্তু আউট হয়ে গেল। আরো একটা হোঁচট লাগলো, আরো একটা ঝটকা লাগলো, উইকেটের পতন। ওমর হাসান আল আমিন কর্ণপাত করলেন না, নাকচ করে দিলেন সেই আপিল। পরের বল এবার কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি আজকে কাদের ঘরে প্রবেশ করবে সেটা অবশ্য দেখবার বিষয়। বলতে না বলতে পরের বল এবার কিন্তু পরান ওভার উইকেট বল করলেন অফ স্টাম্পের বাইরে, এবং 4 ওভার উইকেট বল করেন। এবার কিন্তু ডাউন দ্য লেগ, সফট হ্যান্ডে ঘুরিয়েছেন, ফাইন লেগ দিয়ে যাচ্ছে বল, তবে সেখানে ফিল্ডার রয়েছেন, কুড়িয়ে ফেরত পাঠালেন। এবং স্কায়ার হয়েছে, হাওয়ায় ভাসতে ভাসতে। কোর্টের কথা, দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ডটা কিন্তু রয়েছে নেপালের দীপেন্দ্র সিং আইরির ঝুলিতে। মাত্র 9 বলে তিনি। পরের বল এবার কিন্তু আপডেট একটা ড্রাইভ করতে গিয়েছিলেন, কথাই বলে ভাগ্যবানের বোঝা নাকি ভগবানে বায়। যেই ড্রাইভটা করেছিলেন সেটা অবশ্য বাউন্ডারি লাইনের কাছে, ফিল্ডারের হাতে বল, ক্যাচটা হাতে রাখতে পারলেন না, উপরন্ত 4 হয়ে গেল। একে তো নিজের লাইফ রয়েছেন এই মুহূর্তে। বল এবার কিন্তু স্টাম্পের বাইরে, অ্যাবসলিউটলি ও সফট হ্যান্ডে ঘুরিয়েছেন, ম্যাজিক্যাল শট, জাস্ট আ লিটল বিট। অ্যাকশন রিপ্লে যেভাবে গাইড করে দিয়েছেন, হাওয়ায় ভাসতে ভাসতে এয়ারের সঙ্গে কথা বলতে বলতে বল চলে গেল বাউন্ডারি লাইনের পারে, ফিল্ডাররা শুধু। পরের বল তো স্কোর বাড়লো 220। পরের বল এবার কিন্তু অফ ড্রাইভ জেলা টিমের প্রথম বল, এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে। কি করলেন এটা? পরে পরে রনি মোকাবেলা করবেন আরাফাত, এবং অফ স্টাম্পের বাইরের বল সফট হ্যান্ডে পুশ করে দিলেন, এবং একটি রান, সেই সাথে তার ব্যক্তিগত যে 50 রানের একটা মাইল ফলক, অর্ধশত রানের কোঠা সেটি পূর্ণ করলেন, এবং ব্যাট উঁচু করে সেলিব্রেশনটা করলেন। আরাফাত 2টি 4 এবং 3টি 6, 90টি বল মোকাবেলা করেছেন 55.56 স্ট্রাইক রেটে। ওভারের পরে বল নিয়ে ওভার উইকেট বল করলেন, এবার কিন্তু ভালো জায়গায় বলটা ফেলেছিলেন, এবং অলরেডি হ্যাজ গন 87 ফর 75। 5.02 অ্যাকশন রিপ্লে। যে আউটটা হয়েছিল, আউটার এজ হয় এবং স্লিপ। বল অন ড্রাইভ, লেফট একটা অন ড্রাইভ, ক্রিকেটার বের করবার জন্য, ক্রিকেটের লিজেন্ড বের করবার জন্য, বলতে না বলতেই অ্যানাদার 6। পরের বল এবার কিন্তু সপাটে চালিয়েছেন ব্যাট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট শট, দ্যাটস আ গুড টাইমিং। যাচ্ছেন আল আমিন ওভারের শেষ বল নিয়ে, এবার কিন্তু ডাউন দ্য লেগ, এবার কিন্তু হাঁকিয়েছেন, লং লেগ দিয়ে সীমানার দিকে যাচ্ছে, এবং পরের বল এবার কিন্তু অফ স্টাম্পের উপরে স্কায়ার হয়েছে, হাওয়ায় ভাসছে বল, এবং আউট, এবং আউট, এবং আউট হয়ে গেল। আরো একটা ঝটকা লাগলো, আরো একটা হোঁচট লাগলো, 1000 ভোল্টের একটা ঝটকা লাগলো। ওভার উইকেট বল করেন, এবার কিন্তু একটু সরে গিয়ে রুমটা বানালেন, তারপর খেললেন। 49.2 ওভার ব্যাট করে 264 রান 7 উইকেটে
করতে সমর্থ হয়। যাচ্ছেন ওভার থার্ড বল নিয়ে, মোকাবেলা করবেন আরাফাত। বিষয় হয়ে দাঁড়াবে, তবে তারাও চাইবে প্রতিপক্ষের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য। পরে বল, এবার কিন্তু আউট হয়ে গেল। অষ্টম উইকেটের পতন হয়। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট গ্র্যান্ড ফিনালে 2026 বাংলাদেশ দিকে কুমিল্লা জেলা। সুপ্রদর্শক, ফিরছি আবারও ইনিংস ব্রেকের পর। ইনিংস ব্রেকের পর আবারও আমরা দ্বিতীয় ইনিংসে 270 রানের একটা টার্গেট কিন্তু ছুড়ে দিয়েছেন যাচ্ছেন ইয়াসিন। রান উইকেট বল করলেন, ভালো জায়গায় বলটা পেয়ে, হিটিং জন্য বলটা পেয়ে জাস্ট একটা শট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট লেফট শট, সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। বলতে না বলতে পরের বল, এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে কাট করে দিয়েছেন, আপার কাট, বল চলে গেল ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। পরের বল এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে একটু সরে গিয়ে রুমটা বানালেন, তারপর শটাস করে বলের পেছনটাতে মারলেন জাস্ট। পরে বল নিয়ে ওভার উইকেট বল করলেন, শর্ট অফ লেন্থ ডেলিভারি, বাউন্স পেয়েছিলেন, পুল করেছেন, হুক করেছেন, কিন্তু সেটা ভুল করেছেন। উইকেটের পতন, প্রথম উইকেটের পতন। জাওয়াদ আবরার। তো সুযোগগুলোকে কাজে লাগাতেই হয়। অ্যাকশন রিপ্লে দেখছিলাম, দারুণ একটা শট খেলবার চেষ্টা, ব্যাটে বলে খুব ভালো কানেক্ট হয়নি, যতটুকুই হয়েছে উইকেট রক্ষক তার হাতে বল, এবং প্রথম হোঁচটটা লাগে, প্রথম ধাক্কাটা লাগে, 1000 ভোল্টের একটা ঝটকা লাগলো প্রথম উইকেটের পতনের মাধ্যম দিয়ে। পরের বল, ওভার উইকেট বল করলেন, শর্ট অফ লেন্থ ডেলিভারি, পরের থার্ড বল নিয়ে এবার কিন্তু আবেদন হয়েছে, কি হয় এখনো পর্যন্ত ডিসিশন ইজ পেন্ডিং রয়েছে, দেখা যাক। তবে তারা সেলিব্রেশন করছেন। 5.3 ওভার 31 রান, ওই সেই মুহূর্তে আরও একটি উইকেটের পতন, ডট এবং থার্ড ডেলিভারি উইকেট। অ্যাকশন রিপ্লেটা দেখছিলাম আমরা, বলটা ভালো জায়গায় ফেলেছিলেন, জাস্ট একটা ফ্লিক করবার চেষ্টা, ব্যাটের আউট পার্টে লাগে, এবং ক্রিকেটের একটা সাম্রাজ্য তৈরি করবার জন্য আজকে এবং আউট। আরআর অলরেডি হ্যাজ গন। আরআর আমিন পিয়ান, মাহিদুল ইসলাম অঙ্কন এসছেন, রাইট হ্যান্ডেড ব্যাটার। পরের বল, এবার কিন্তু বলতে না বলতেই অফ স্টাম্পের বাইরে জাস্ট একটা কাট, লেট কাট, বল চলে গেল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। তৃণমূল পর্যায় থেকে হিস্ট্রি। তবে যেটি বলছিলাম, একান্ন বল থেকে 40 রান, রিকভার রান রেট 9.06। যাচ্ছেন ওমর টু ঋত্বিক, উইকেট বল করলেন, এবার কিন্তু স্লাইস করে দিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে, ফিল্ডার ঝাঁপিয়েছিলেন, কাজের কাজটি হলো না, টাইমিং। অ্যাকশন রিপ্লে, অফ স্টাম্পের বাইরের বল, ব্যাকফুটে সে পাঞ্চ করলেন, স্লাইস করলেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4টে রান হয়ে গেল। পরের বল, সাবটেনে খেলতে চেষ্টা করেছিলেন, কিন্তু বলের গতিটা ছিল একটু বেশি, পেছন পেছন ফিল্ডার দৌড়ালেন শেষ অবধি। পরের বল, এবার কিন্তু স্লগ সোয়েপ, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, দ্যাটস এ গুড টাইমিং। এবং যাচ্ছেন আরাফাত, ওভারের পরের বল দিয়ে মোকাবেলা করবেন ঋত্বিক। এবার কিন্তু একটা স্লগ স্লোয়েক এবং আউট ঋত্বিকের। তবে সেই ঋত্বিক রয়
নিউ ব্যাটার এসছেন আল আমিন, আউট। অ্যাকশন রিপ্লে আমরা দেখছিলাম, একটা স্লগ সুইপ, সেখানে অবশ্য বাউন্ডারি লাইনে ফিল্ডার ছিলেন, দৌড়ে এসে ও মাই গুডনেস, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ক্যাচ। জনি রুটসের কথা মনে করিয়ে দিল এই ক্যাচটা, কোনো ভুল করেন নাই, প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়েছেন এবং ঋত্বিক রয়ের উইকেটার পতন হয়ে গেল। পরে বল স্লগ সুইপ, লেগ বিফোর দ্য উইকেটের একটা আবেদন ছিল, আম্পায়ার নাকচ করে দিলেন। অ্যাকশন রিপ্লে, এবং আমরা যেটা দেখছিলাম, চারটি ওভার করেছেন, 16টি রান খরচা করেছেন, কোনো উইকেট পাননি। প্রথম বল সুইপ, বল চলে গেল বাউন্ডারি লাইনের ওপারে, 4টে রান, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট শট, দ্যাটস এ গুড টাইমিং। 70 বল থেকে 121 রান দরকার, পারবে কি 75 বল মোকাবেলা করে 121টি রান তুলবার জন্য? তবে যদি না পারেন তবে রান আউটের একটা সম্ভাবনা ছিল, ভুল বোঝাবুঝি, সহজ সুযোগ ছিল। অ্যাকশন রিপ্লে, সফট হ্যান্ডে যে গাইডটা করলেন, একেবারে এক পাশে চলে এসেছিলেন। পরে বল, এবার কিন্তু হিটিং জোনে বলটা পেয়েছেন, কোনো ভুল করেন নাই, স্লগ সুইপ যাচ্ছেন আরাফাত। এবার কিন্তু ইনকামিং একটা ডেলিভারি ছিল, ব্যাক ফুটে গিয়ে যে স্লাইসটা করলেন দ্রুত গতিতে, রান নিতে গিয়ে রান আউটের শিকার হলেন। 1000 ভোল্টের একটা ঝটকা লাগলো এই মুহূর্তে ঢাকা জেলার গায়ে। 10 বল থেকে 8 রান। বল এবার কিন্তু লফটেড শট, দ্যাটস দ্য ম্যাক্সিমাম, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট শট। পরান যাচ্ছেন, ওভার দ্য উইকেট বল করলেন, এবার কিন্তু স্টাম্পে ছিল, ডাউন দ্য লেগ, জাস্ট এ ফ্লিক। ওভার দ্য উইকেট বল করেন, ও মাই গুডনেস, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট শট, দ্যাটস এ গুড টাইমিং। যাচ্ছেন পরান, ওভার দ্য উইকেট বল করলেন, শট আপনার ডেলিভারি, এবার কিন্তু আউটার এজ আর একটা সম্ভাবনা ছিল। 76 রান। অ্যাকশন রিপ্লে, সেটা অবশ্য প্যাডে লাগে। পরের বল, এবার কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, টেনে খেলেন এবং আউট। আর একটা হোঁচট লাগলো। মাহিদুল ইসলাম অঙ্কন, অ্যাকশন রিপ্লে, অফ স্টাম্পের বাইরের বল, টেনে খেললেন, লগনে দাঁড়ানো ফিল্ডার ছিলেন, বাউন্ডারি লাইনে তার হাতে বল, রেজা ছিলেন সেক্ষেত্রে, কোনো ভুল করেন নাই এবং প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়েছেন ম্যাগনিফিসেন্টলি। তসলিম উদ্দিন এসছেন, রাইট হ্যান্ডেড ব্যাটার। ইয়াসিন, ওভারের পরে বল, ও মাই গুডনেস, ঢাকা জেলার গায়ে তসলিম উদ্দিন এক বলে আউট, গোল্ডেন ডাক। আম্পায়ারকে অবহিত করছিলেন। অ্যাকশন রিপ্লে দেখছিলাম, সোজা বোল্ড, ব্যাটটা চালিয়েছিলেন এবং দুর্ভাগ্যবশত স্টাম্পে আঘাত হানে এবং প্লেয়াররা কিন্তু আম্পায়ারদের সাথে সলা পরামর্শ করে নিচ্ছেন। প্রতিকূল আবহাওয়া, একেবারে ঘন কালো অন্ধকার আমরা দেখতে পাচ্ছি। ব্যাটার, আম্পায়াররা এবং ফিল্ডাররা তারা কিন্তু মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন এবং স্কোর লাইনটা যদি আমরা একটু দেখি, স্কোর বোর্ডটা যদি একটু দেখি, এবং হাতে 4.3 ওভার বল রয়েছে, যা করবার কিন্তু এই সময়টুকুর মধ্যেই করতে হবে। তবে শুরুতেই টসে জয়লাভ করে ঢাকা জেলা প্রতিপক্ষ কুমিল্লা জেলাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং 50 ওভার ব্যাট করে 269টি রান তুলতে সমর্থ হয় কুমিল্লা জেলা, এবং যার ফলশ্রুতিতে ব্যাট করতে নেমে যখন 18 ওভার ব্যাট করে ঢাকা জেলা, ঠিক সেই মুহূর্তে আবারও বৃষ্টির কবলে পড়ে এবং
কাটেল ওভার হয় সেই ক্ষেত্রে 35 ওভার নির্ধারণ করা হয় এবং 228 রানের একটা টার্গেট বেঁধে দেওয়া হয়। যখন 30.5 ওভার ছিল ঠিক সেই মুহূর্তে আবারও বৃষ্টির কবলে পড়তে হয়। এখন সিদ্ধান্ত পেন্ডিং রয়েছে, ডিসিশন ইজ পেন্ডিং নাও। তবে আমরা এখনো পর্যন্ত জানি না, আপাতত খেলা বন্ধ রয়েছে।